রেলে ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক, তাই বেশিরভাগ মানুষ ট্রেনে যাতায়াত করতে চান। কিন্তু যাত্রী সেবার মান নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। ট্রেন ও স্টেশনের অপরিচ্ছন্নতা, সময়সূচিতে হেরফের, টিকিট কালোবাজারি, আসনবিহীন ও টিকিটবিহীন যাত্রীদের নিয়ন্ত্রণে ব্যর্থতা, খাবারের বাড়তি দাম সহ ব্যবস্থাপনাগত বিভিন্ন ইস্যু এবং চলন্ত অবস্থায় ইঞ্জিন বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ইঞ্জিন বিকল, ঘন ঘন লাইনচ্যুতির মতো কারিগরি বিষয়গুলো যাত্রী ভোগান্তির কারণ হচ্ছে। এছাড়াও চাহিদার তুলনায় পর্যাপ্ত সংখ্যক ট্রেন চলছে না। সবকিছু মিলিয়ে বাংলাদেশ রেলওয়ে নিয়মিত বড় অঙ্কের লস দিয়ে চলছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে যাত্রী ও পণ্য পরিবহন এবং অন্যান্য খাত থেকে ১,৫৪২ কোটি টাকা আয় করেছে বাংলাদেশ রেলওয়ে। এই আয়ের বিপরীতে সংস্থাটি ব্যয় করেছে ২,৮৭০ কোটি টাকা, অর্থাৎ আয়ের থেকে ব্যয় হচ্ছে দ্বিগুণ। আগের ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও বড় লোকসানের পথে হাঁটছে রেল। দৈনিক বণিক বার্তার এক প্রতিবেদন থেকে এই সমস্ত তথ্য উঠে আসে। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, রেলে বিগত সরকারের করা বিনিয়োগ যথাযথ হয়নি। তখন নতুন নতুন রেলপথ, স্টেশন বানানো হয়েছে, কিন্তু এসব পরিচালনার জন্য ব্যয় হচ্ছে ঠিকই, অথচ পর্যাপ্ত সংখ্যক ট্রেন চলছে না। যেখানে রেলের আয়ের সিংহভাগই আসে যাত্রী পরিবহন থেকে, সেখানে ট্রেন বাড়াতে না পারলে রাজস্ব আয় বাড়বে না। ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের পর রেলের ইঞ্জিন সংকট, কোচের সংকট দেখা যাচ্ছে। বিনিয়োগের প্রক্রিয়া ও পদ্ধতিতে যে ভুল ছিল, তা কোচ ইঞ্জিনের এই সংকটের চিত্র থেকেই পরিষ্কার বোঝা যায়। দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া, দখলকৃত জমি উদ্ধার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা, পর্যাপ্ত সংখ্যক ট্রেন বাড়ানো, কোচ ও ইঞ্জিন বাড়ানো, উন্নত যাত্রী সেবা নিশ্চিত করা এবং পণ্য পরিবহনে রেলের উপর নির্ভরশীলতা বাড়ানোর মাধ্যমে রেল লাভের মুখ দেখতে পারে। বিশেষ করে যেই দেশে মানুষ রেল ভ্রমণ ভালোবাসে, সেই দেশে রেলের আয়ের চেয়ে দ্বিগুণ ব্যয় হওয়াটা সত্যিই দুঃখজনক। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।